হাই এভরিওয়ান, কেমন আছো? আর শুনেছি নাকি সকাল আর স্বপ্ন নাকি সত্যি হয়। ঘুম থেকে উঠতেই মা বলল, কিরে আজকে তো রবিবার, মটন হবে নাকি? আমি আর লেট করলাম না, ফটাফট করে আমার হিরো হন্ডা সাইকেলটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর সকালবেলা যেতে তো বেশ ভালোই লাগছিল। হা হা, মটন হবে মটন হবে। এই করতে করতেই আমি চলে গেলাম। সকালবেলা দেখছি এ সাইডে কিছু বাচ্চা ছেলেরা ফুটবল খেলতে আরম্ভ করে দিয়েছে। আমি সিধে চলে গেলাম আগে মটনের দোকানে। গিয়ে দেখছি আমার আগেই দেখছি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কাকা বললো, দাঁড়া, আগে এদের দিই তারপর তোকে ছাড়বো। আমি দাঁড়িয়েই আছি। তারপর কাকাকে বললাম, কাকা একটু ভালো দেখে একটু মটন দাও একটু, আজকে ঝোল করে খাবো। কাকা বললো, ঠিক আছে, এই পিসটা চলবে? যে হ্যাঁ চলবে। দিয়ে দিল কাকা প্যাকেটে আমাকে। আমি নিয়ে চলে এলাম কাঁচা বাজারে। কাঁচা সবজি কিছু কিনলাম। তারপরে বাবা দেখছি কি ভিড় কি ভিড়, ওরে বাবারে, এদিক দিয়ে ওদিক দিয়ে ফাঁক দিয়ে গলে গালে আমি কাঁচা সবজি কিছু কিনলাম। কেনার পরেই ওখান থেকে আবার আমি ডুকডুক ডুকডুক করে এবারে রওনা দিলাম বাড়ির দিকে। কি ভয় লাগছিল বাবা, সকালবেলা গাড়ি হোঁ হোঁ করে যাচ্ছে, হোঁ হোঁ করে যাচ্ছে বাসগুলো। মাকে বললাম, মা তাড়াতাড়ি মটন কষা করে দাও। মা মটন কষা না করে মা ঝোল করে দিল। আহা, তাই আমি শাক ভাজা দিয়ে প্রথম খেলুম। আহা, কি ভালো খেতে। তারপরে ঝোল পাতে নিয়ে মাখতে আরম্ভ করলাম। আহা, মাংসটা এতটাই যে নরম হয়ে গিয়েছিল, কি বলবো গো, কি বলবো। তারপর মাকে বললাম, মা কেমন হয়েছে? মায়ের রান্না করলো, খেয়ে দিয়ে মা বললো, বাহ হেভি হয়েছে, বাহ। তারপরেই আমার জিনিস চলে এলো রায়তা। আবার রায়তা দিয়ে একটু চটকে চাটকে ভাতটাকে আহ গালে পুড়তেই মনটা শান্তি। তারপরে খেয়ে হাত ধুয়ে ফেললুম। তোমাদের মিনি ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করো।